নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সাথে। শুক্রবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3টি লাইনের মেট্রো উদ্বোধন করে গিয়েছিলেন এবং শিয়ালদা থেকে হাওড়া বা শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর যে যাত্রা, মেট্রোর যে পরিষেবা তা শুক্রবারই শুরু হয়েছিল সন্ধ্যেবেলা থেকে। তবে সোমবার থেকে দুটো লাইনে মেট্রো পরিষেবা শুরু হলো। একটা হচ্ছে অরেঞ্জ লাইন আর একটা হচ্ছে ইয়েলো লাইন অর্থাৎ হলুদ লাইন। বিষয়টা হচ্ছে, যেটা দেখা গেল যে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত এবং বিমানবন্দর থেকে নোয়াপাড়া আসার যে মেট্রো অর্থাৎ ইয়েলো লাইনের যে মেট্রো, সেই মেট্রোতে বেশ কিছু সমস্যা, বেশ কিছু টেকনিক্যাল প্রবলেম লক্ষ্য করা গিয়েছে। সেটা তো বলবোই, কিন্তু আপনাদের জানিয়ে রাখি আরো বেশ কিছু তথ্য, যেখানে আপনারা জানতে পারবেন যে এই মেট্রো কখন শুরু হচ্ছে সকালবেলা, ঠিক কখন শেষ হবে অর্থাৎ শেষ মেট্রো কটার সময়, সেটাও আপনাদের জানিয়ে রাখবো। বিষয়টা হচ্ছে, নোয়াপাড়া থেকে বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে নোয়াপাড়া প্রথম মেট্রো 7:58 সকালবেলা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে। শনিবার এবং রবিবার দুদিন বন্ধ থাকবে। এর যে টিকিট অর্থাৎ এর যে টিকিটের দাম লাগবে সেটা হচ্ছে 20 টাকা। বিমানবন্দর অর্থাৎ জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া আপনারা যদি আসেন তাহলে 20 টাকা দিতে হবে। নোয়াপাড়া থেকে জয়হিন্দ মেট্রো স্টেশন যদি যান তাহলে 20 টাকা দিতে হবে। মাঝে যে মেট্রো স্টেশনগুলি রয়েছে, যেমন বিমানবন্দর থেকে যশোর রোড আসতে গেলে 5 টাকা, বিমানবন্দর থেকে ক্যান্টনমেন্ট আসতে গেলে 10 টাকা, এবং ক্যান্টনমেন্ট থেকে যদি আপনাদের আসতে হয় নোয়াপাড়া তাহলে হচ্ছে 10 টাকা। তার মানে হচ্ছে বিমানবন্দর থেকে নোয়াপাড়া আসতে গেলে আপনাদের লাগবে 20 টাকা। এইবারের যে বিষয়টা সেটা হচ্ছে যে, যখন দেখা যাচ্ছে বিমানবন্দর থেকে নোয়াপাড়া আসার সময়, প্রথমটা হচ্ছে নোয়াপাড়া থেকে বিমানবন্দর যাওয়ার সময়, যেটা নোয়াপাড়া থেকে বিমানবন্দর আপনাদের দমদমে নেমে তারপর নোয়াপাড়ার মেট্রো ধরে বিমানবন্দর যেতে হচ্ছে, এটা একটা বিষয় গেল। এবার যেটা হচ্ছে যে, এই যে যখন চেঞ্জ করতে হচ্ছে, এটা সাধারণ মানুষের বুঝতে একটু প্রবলেম হচ্ছে। তার কারণ প্রথম দিন, তাই ভিড়টাও কিন্তু কম দেখা গেল। অফিস যাত্রীদের ক্ষেত্রেও ভিড়টা কম। যারা এসেছেন তারা অফিস যাচ্ছেন মূলত, কিন্তু অনেকেই এসেছেন প্রথম দিনের মেট্রো যাত্রা, তারা অভিজ্ঞতা নিতে এসেছেন। কেউ কেউ যারা এসেছেন তারা ভিডিও করছেন, তারা ব্লগ করছেন, এই জন্যও তারা এসেছেন। এটা আস্তে আস্তে হয়তো বাড়বে, কিন্তু বিষয় হচ্ছে অনেকেই বলছেন যে প্রপার গাইডলাইন নেই, এবং সেটা হচ্ছে যে একই সঙ্গে যে বিষয়টা সেটা হচ্ছে যে যেটা হচ্ছে সাইনবোর্ডকেও কিন্তু দেখা যায়নি। অনেক বেশি, আরো বেশি পরিমাণে সাইনবোর্ড দরকার, যেটা দিয়ে সাধারণ মানুষ বুঝতে পারবেন যে কিভাবে যাবেন, কোথায় যাবেন। এই সাইনবোর্ড দরকার আছে বলে তারা মনে করছেন। এটা একটা দিক গেল। দ্বিতীয় যে একদম বিশাল বড় যে একটা প্রবলেম দেখা যাচ্ছে এবং একটা বিভ্রান্তি বলা চলে, সেটা হচ্ছে বিমানবন্দর অর্থাৎ জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে যখন আপনি আসবেন নোয়াপাড়াতে, সেই মেট্রো কিন্তু 3 নম্বরে থামবে, 3 নম্বর প্ল্যাটফর্মে থামবে, এবং সেই মেট্রো ক্রস ওভার দিয়ে লাইন চেঞ্জ করে দিয়ে সোজা চলে যাবে কবি সুভাষের দিকে। পাশাপাশি যখন আসবে আরো একটি মেট্রো 4 নম্বর প্ল্যাটফর্মে, অর্থাৎ সেটি আসবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে যাবে সেই মেট্রো, এবং নোয়াপাড়াতে এসে দাঁড়াবে। ঠিক তখন কিন্তু বিভ্রান্তি তৈরি হচ্ছে। তার কারণ, যখন একদিকে 3 নম্বরে মেট্রো আসছে বিমানবন্দর থেকে নোয়াপাড়া, ঠিক একইভাবে 4 নম্বরে মেট্রো আসছে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া, এবং দুটো মেট্রোই যখন যাবে কবি সুভাষের উদ্দেশ্যে, ঠিক তখন এই বিভ্রান্তি তৈরি হচ্ছে। তার কারণ, কোন মেট্রো কোন পথে যাবে তা সাধারণ মানুষ বুঝতে পারছে না। যে মেট্রো বিমানবন্দর থেকে নোয়াপাড়া আসছে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে, সেই মেট্রো কি আদৌ কবি সুভাষের দিকে যাবে? যদিও এখন কাজ চলছে বলে কবি সুভাষ মেট্রো বন্ধ রয়েছে, শহীদ ক্ষুদিরাম পর্যন্তই যাওয়া যাচ্ছে। এবং অন্যদিকে 4 নম্বরে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে যে মেট্রো আসছে সেটাই তাহলে কবি সুভাষ অব্দি যাবে। এই একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। যদিও অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, যেটা বলা হচ্ছে যে 3 নম্বর প্ল্যাটফর্মে অর্থাৎ জয়হিন্দ বা বিমানবন্দর থেকে যে মেট্রো আসছে নোয়াপাড়া, সেই মেট্রোই পৌঁছে যাবে শহীদ ক্ষুদিরাম অর্থাৎ কবি সুভাষের যে পথ সেদিকে। এবং সেই মেট্রোকে কিন্তু আগে ছাড়া হচ্ছে, যে মেট্রোটি আসছে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া অর্থাৎ কবি সুভাষের জন্য, তার আগেই কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে জয়হিন্দ থেকে যে মেট্রো আসছে নোয়াপাড়া সেই মেট্রো। এটা হতে পারে যে প্রথম দিন সেই মেট্রোর দিকে বেশি পরিমাণে মনোযোগ দিতে হচ্ছে স্টেশন মাস্টারকে, এবং সেই কারণে তাকে ছাড়তে হচ্ছে আগে। কিন্তু এই বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে, কার্যত সাধারণ মানুষ একটু বিভ্রান্ত হচ্ছে। এটা যেহেতু নতুন বলে এরকম হচ্ছে, এবং অন্যদিকে হলুদ লাইন এবং একই সঙ্গে
যে ব্লু লাইন অর্থাৎ ইয়েলো এবং ব্লু দুটো যেহেতু একসঙ্গে হচ্ছে, সব মিলিয়ে একটা বিভ্রান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে, তা কিন্তু বলাই যায় এবং এই বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে। সব মিলিয়ে কিছু কিছু টেকনিক্যাল এরর কাজ করলো, কিছু কিছু বিভ্রান্তি কাজ করলো এবং নতুন বলে সাইনবোর্ডের অভাব থাকছে, গাইডলাইনের অভাব কাজ করেছে। এই সমস্ত কিন্তু কাটিয়ে উঠতে হবে মেট্রো রেল কর্তৃপক্ষকে এবং এটা একটা বড় চ্যালেঞ্জ বলাই চলে। তবে প্রত্যেক দিন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল 7:58 নোয়াপাড়া থেকে বিমানবন্দর বা জয়হিন্দ মেট্রো স্টেশন, একই সঙ্গে জয়হিন্দ থেকে নোয়াপাড়া অর্থাৎ বিমানবন্দর থেকে নোয়াপাড়া মেট্রো স্টেশন আসা যাবে এবং রাত 8টার সময় আপ এবং ডাউনে শেষ মেট্রো ছাড়বে এবং তা নিয়েও সাধারণ মানুষ বলছেন যদি শেষ মেট্রোর টাইমটা যদি আর একটু বাড়ানো হতো তাহলে পরে ভালো হতো। এখন দেখা সব মিলিয়ে যে পরবর্তী ক্ষেত্রে কি হয়, মেট্রো রেল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়। আপাতত এই পর্যন্তই, দেখতে থাকুন নিউজ 18 বাংলা।